সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমাদের মিজোরাম সিরিজের পরবর্তী পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা মিজোরামের আইজল শহরটিকে একটু পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আইজল মিজোরাম। ঘড়িতে সময় এখন সকাল 6টা। যে কোনো পাহাড়ি জায়গায় সকাল 6টা মানে হচ্ছে একদম শান্ত নিস্তব্ধ, কেউ সেভাবে ঘুম থেকে ওঠে না, রাস্তাঘাটে লোকজনের বেশি আওয়াজ পাওয়া যায় না। কিন্তু এই মিজোরামের আইজলে সকাল 4:30 থেকে যেরকমভাবে লোকজন এবং গাড়ির আওয়াজ মানে কল্পনা করা যায় না। শুধু একবার নিচটা দেখুন, এখন ঘড়িতে সময় সকাল 6টা, তার ওয়েদারটা শুধু একবার দেখুন আপনারা। পেছনে একদম সুন্দর পাহাড়, ওপাশে পুরো সূর্য উঠে গেছে, মেঘ, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য। আর আমরা যে হোটেলে রয়েছি, হোটেলের ব্যালকনি থেকে শুধু নিচে একবার দেখুন কি অবস্থা সকাল 6টার সময়। দেখুন বন্ধুরা, আমাদের হোটেলটা হচ্ছে জারকটে, এইটা হলো জারকটের মোড়, মানে মেন ট্রাফিক মোড়। আর এইখানে সকাল 6টার সময় শুধু কত গাড়ি দেখুন, কত মানুষ, কত গাড়ি সকাল 6টার সময়। যে কোনো পাহাড়ি জায়গায় সকাল 6টার সময় এইরকম দৃশ্য ভাবাই যায় না, কিন্তু এই আইজলে দেখুন কি অবস্থা, কত গাড়ি, কত মানুষ। ওখানে নিচে চায়ের দোকান, সবাই মানে ওই চায়ের দোকান কিন্তু খুলে গেছে ভোর 5টারও আগে থেকে। ভোর 4:30 থেকে গাড়ির আওয়াজ হচ্ছে, 4:45, 5টা থেকে এত মানুষের আওয়াজ, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে ঘুমিয়ে থাকা যাচ্ছে না। সূর্যোদয় যেমন রকম হয় এখানে তাড়াতাড়ি, সূর্যাস্ত হয় তাড়াতাড়ি, কারণ এখানকার এই আইজলের মানুষরা অনেক ভোর রাতে কিন্তু উঠে পড়েন। আবার ঠিক তেমনই সন্ধ্যেবেলা 7টা, 7:30টার মধ্যে কিন্তু সব বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যাব হচ্ছে এই আইজলের প্রাণকেন্দ্র যেটাকে বলা হয়, সেটা হলো বাড়া বাজার। মেন মার্কেট কিন্তু হলো এই আইজলের বাড়া বাজারেই। তো আমাদের এই হোটেল কসমো থেকে বাড়া বাজারের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট। এই যে এটা হলো আমাদের হোটেলে ওঠার যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামার পরে এটা হচ্ছে মেন রোড। এই যে ডান দিকের রাস্তা, এই রাস্তা ধরেই পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট মধ্যে এগিয়ে গেলেই কিন্তু রয়েছে এই আইজলের প্রাণকেন্দ্র বাড়া বাজার। চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। সকালবেলা দেখেছেন কত গাড়ি, তাও তো এখন অনেক গাড়ি কমে গেছে। ঘণ্টাখানেক আগে কিন্তু এখানে প্রচুর গাড়ি ছিল, প্রচুর মানুষজন এখানে কিন্তু সবাই দাঁড়িয়েছিলেন, বিভিন্ন দিকে কিন্তু লোকজন এখানে সব যাওয়া আসা করছিলেন। আর এখন তো কিছু গাড়ি অনেকটাই কমে গেছে। তো চলুন এখন সামনের দিকে এগোনো যাক। হোটেল থেকে ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলাম, আসার পরে কিন্তু বাঁদিকে এই যে দেখতে পাচ্ছেন মিজোরাম রুরাল ব্যাংক। এবার এখান দিয়ে কিন্তু আরও খানিকটা সামনে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু রাস্তায় হাঁটার জন্য সাইডে এরকম সুন্দর ফুটপাথ করা আছে, একদম পুরো রেলিং দিয়ে। কেউ কিন্তু চট করে এখানে রাস্তায় নামছেন না। আর দেখুন বড়দিন এবং নতুন বছর উপলক্ষে কিন্তু এখনও খুব সুন্দরভাবে সব সাজানো রয়েছে, লাইট দেওয়া রয়েছে। এই যে দেখুন আমরা সবাই হেঁটে যাচ্ছি এখন সামনের দিকে। আর এখানে দেখুন মানে পেডেস্ট্রিয়ানদের জন্য এখানে কিন্তু বসারও সব সুন্দর সিট করা রয়েছে। আপনারা এখানে বসে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন, গল্প করতে পারেন। রাস্তাঘাট কিন্তু এখানে খুব পরিষ্কার, মানে খুব ওয়েল মেনটেন্ড, সেটা দেখলেই বোঝা যায়। এই যে হোটেল থেকে আমরা এই রাস্তা ধরে এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে এখানে একটা 4 রাস্তার মোড় রয়েছে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন মিলেনিয়াম সেন্টার, একটা বড় শপিং মল। এই যে বাঁদিকে রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু আমরা এখন নেমে যাব বাড়া বাজারের দিকে। আর এখানে দেখুন এরকম প্রচুর রকমই বাইক, ট্যাক্সি চলে, মানে সবই কিন্তু এখানে স্কুটি। এখানে কিন্তু এই ধরনের স্কুটি করে কিন্তু আপনারা বিভিন্ন লোকাল জায়গায় যেতে পারেন। আর বাঁদিকে এগোলেই সামনে দেখুন রয়েছে একটি চার্চ। চার্চের নাম হলো দোয়ারপুই প্রেসবিটেরিয়ান চার্চ। এটা কিন্তু খুব পুরনো একটি চার্চ, 1918 সালে এই চার্চটি তৈরি হয়েছিল। এই যে রাস্তা দেখুন, রাস্তার দু সাইডেই কিন্তু সব ভালো ফুটপাথ করা আছে, অর্থাৎ আপনাদের কিন্তু হাঁটতে কোনো রকম এখানে অসুবিধাই হবে না। এই যে মোড়, এই মোড় থেকে কিন্তু আমরা এই বাঁদিক থেকে এই রাস্তা ধরে নেমে যাচ্ছি। এই যে দোয়ারপুই প্রেসবিটেরিয়ান চার্চ, এই চার্চের গা দিয়ে কিন্তু আমরা হেঁটে এগিয়ে এলাম। এখানে রয়েছে একটি বড় বিল্ডিং, এটা হলো হোটেল ফ্লোরিয়া। এই যে দেখুন এটা হলো হোটেল ফ্লোরিয়া। এর পাশের এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে নেমে যাব হচ্ছে বাড়া বাজারের দিকে। যদিও রাস্তা দিয়ে কিন্তু ঘুরে আরও নামা যায়, তবে পাহাড়ি জায়গায় কিন্তু এরকম শর্টকাটে যাওয়ার জন্য এরকম সিঁড়ি করা থাকে, এরকম অনেক পাহাড়ি জায়গাতে আমি সেটা দেখেছি। আর সেই রকমই এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে গেলেই রয়েছে বাড়া বাজার। এই যে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে এলাম, নামলেই কিন্তু সামনে আরও একটি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আবার একদম নিচে চলে যাওয়া যাবে।
মানে রাস্তাটা কিন্তু অনেকটা ঘুরে ঘুরে নিচে নামা যায়, কিন্তু সেটা যদি অ্যাভয়েড করার জন্য এই শর্টকাট এরকম সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে গেলেই হবে। সিঁড়ি দিয়ে জাস্ট নামছি, নামার প্রথমেই কিন্তু দোকান শুরু হয়ে গেল। দেখুন বাঁদিকে একটি দোকানে কিন্তু সব শুটকি মাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা তো পুঁটি মাছের শুটকি বুঝতেই পারছি, বাকিগুলো কোন কী কী মাছ এটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক রকম মাছের কিন্তু সব মাছের এরকম শুটকি মাছ রয়েছে। আর এইদিকে এই রাস্তা ধরে এই নামলেই কিন্তু সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে সব মার্কেট, সব মার্কেট এরিয়া কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। দুপাশে কিন্তু সব পরপর প্রচুর দোকান রয়েছে, আর মেন যে বাজার সেটা কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। এই আইজলে কিন্তু এরকম প্রচুর বাইক ট্যাক্সি দেখা যায়, আপনারা এই ধরনের বাইক ট্যাক্সি করে কিন্তু লোকালি যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। দেখুন সব মানে বাইক যারা চালাচ্ছেন সেই ড্রাইভাররা কিন্তু সব মাথায় হলুদ রঙের হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছে, আর এই বাইক ট্যাক্সিগুলোর কিন্তু সামনেও সব হলুদ কালার করা আছে। এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এগুলো হলো রেন্টাল বাইক ট্যাক্সি। এই যে এইটা হলো আইজল সিটি বাস, এই বাসে করেও কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। দেখুন এখানে কিন্তু এরকম বাস সার্ভিস আছে, পরপর কিন্তু এরকম প্রচুর পরপর সব বাস আসছে। আর এই দেখুন এই শুরু হচ্ছে আইজলের বড়া বাজার, মানে বড়া বাজার তো এই পুরো এরিয়াটাই, আর মেন যে মার্কেট সেটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকেই। এই দেখুন সব পরপর একদম শুরুতেই কিন্তু সব শাকসবজি দিয়ে একদম চারদিকে সব দোকান বসে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে ব্রোকলি বিক্রি হচ্ছে, সব কিন্তু টাটকা সবজি সকাল সকাল। এখন ঘড়িতে সময় সকাল 6:45, বাজারে কত লোক দেখুন। এটা কি সবজি আমি বলতে পারবো না। এখানে সমস্ত দোকানই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত, অর্থাৎ আইজলের এই যে বড়া বাজারের মার্কেট এটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত। দেখুন দোকানের সমস্ত বিক্রেতাই কিন্তু মহিলা বিক্রেতা। সকাল সকাল কত লোক বাজারে চলে এসছে। সব রকম দোকান কিন্তু রয়েছে এই বড়া বাজারে। দেখুন ধনেপাতা বিক্রি হচ্ছে, আর এগুলো কিন্তু সেই আমাদের শিমের মতো লাগছে, কিন্তু অনেকটা বড় বড় সাইজ। এই যে শিম, সব টাটকা কিন্তু একদম ফ্রেশ সবজি। এই দেখুন এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, কাঁচা ভুট্টা। এই দেখুন ধনেপাতা লঙ্কা সব বিক্রি হচ্ছে। এই দেখুন বিধানদা লঙ্কা তুলেছে, এই 1 কাপের দাম কত? 20 টাকা। 20 টাকা। এটা মানে এতটাই দেবে পুরোটাই? বাহ, মানে এখানে কোনো আলাদা কোনো ওজন নেই? কোনো ওজনে হচ্ছে না, এটা পুরো এরকম। আচ্ছা বুঝতেই পারছেন বন্ধুরা, এই 1 কাপ এরকম লঙ্কা আপনাকে দিয়ে দেবে 20 টাকায়। প্রচুর ঝাল কিন্তু এই লঙ্কা। দেখুন কত কমলা লেবু বিক্রি হচ্ছে সব। এখানে কিন্তু কমলা লেবুর প্রচুর দাম, 6 পিস কমলা লেবু 100 টাকা। দেখুন সব মহিলা দ্বারা পরিচালিত কিন্তু বাজার এটি। কত শাকসবজি দেখুন সকালবেলা, দুপাশে কিন্তু একদম ভর্তি। বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই বড়া বাজার, কত বড় এরিয়া, কত কিছু দোকান রয়েছে এখানে। বন্ধুরা দেখুন চিকেনকে যেমন রোস্ট করা হয়, এখন আমরা যেমন তন্দুর খাই, এরকম রোস্ট করে কিন্তু চিকেন এখানে বিক্রি হচ্ছে। মানে সবজির পাশে কিন্তু এই ধরনের চিকেন বিক্রি হচ্ছে, সবজির দোকানে চিকেন বিক্রি হচ্ছে, ভাবতে পারেন। আমাদের ওখানে কিন্তু সব মানে চিকেন,
মাটন মাছ এগুলো আলাদা বিক্রি হয়, আর সবজির বাজার আলাদা। কিন্তু এখানে দেখুন সবজির সঙ্গে চিকেন বিক্রি হচ্ছে, একদম একদম চিকেন এরকম পুড়িয়ে রোস্ট করে বিক্রি হচ্ছে। এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 এই 7 পিস এরকম একটা একদম রিংয়ের মধ্যে বাঁধা রয়েছে 7 পিস চিকেন। এটার দাম পড়ছে 130 টাকা। মানে সবজির সঙ্গে চিকেন বিক্রি হচ্ছে, এক বিচিত্র ব্যাপার। এখানকার বাড়ির মহিলারা সব বাজারে কিন্তু জিনিসপত্র বিক্রি করছেন। এখানে সব পুরোটাই হচ্ছে মহিলা বিক্রেতা, আর পুরুষ মানুষরা কিন্তু বাইরে অন্যান্য আরও কাজে ব্যস্ত। অর্থাৎ বাড়িতে কিন্তু সবাই কিন্তু একসঙ্গে এখানে কাজ করেন। মহিলারা এখানে সকালবেলা বাজারে বিক্রি করতে আসছেন, আর পুরুষরা কিন্তু বাইরে যাচ্ছেন অন্যান্য কাজে। বন্ধুরা, আমরা বড়া বাজারে এসেছিলাম এই সাইড দিয়ে, আসার পরে এখান থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা একটু আগে এখন ডান দিকে গেছিলাম, এবার আমরা যাবো এই বাঁ দিকের রাস্তায়। এটাও কিন্তু একটা বিশাল বড় মার্কেট, এই বড়া বাজারেই একটা মার্কেট। এতক্ষণ যেগুলো আমরা দেখছিলাম খোলা রাস্তায়, এগুলো কিন্তু এখন সব এক ছাদের নিচে। দেখুন এখানেও কিন্তু প্রচুর শাকসবজির দোকান রয়েছে। দেখুন এক ছাদের তলায় কত বড় বাজার। তো বন্ধুরা, ঘুরিয়ে দেখালাম এই আইজলের বড়া বাজার, যে মেন মার্কেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। মিজোরাম সিরিজের পরবর্তী পর্ব নিয়ে আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।